নমস্কার বন্ধুরা, আজকে বানাবো দই মাছ, দই কাতলা বানানোর জন্য লাগবে মাছ আর দই, এগুলো মেন ইনগ্রেডিয়েন্টস। এছাড়াও লাগছে এখানে বিভিন্ন রকম মশলা, নুন, হলুদ, গরম মশলা, জিরে, ধনে, চিনি, টমেটো, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি আর ফোড়নের জন্য লাগবে গোটা গরম মশলা। এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা লাগবে। এবার মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি এই সমস্ত পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, নুন নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে। এবার বন্ধুরা পেস্টটা করা হয়ে গেছে। এরকমভাবে আপনাদেরকে পেস্ট করে নিতে হবে। অল্প একটু জল দিয়ে দেবেন, তাহলে ভালোভাবে পেস্ট হবে। খুবই স্মুথভাবে করে নিলে কিন্তু খুব সুবিধে, খেতেও খুব ভালো লাগে। এবার দইটাকে পেস্ট করে নিতে হবে। দইটা দিয়ে দিচ্ছি মিক্সিং বোলের মধ্যে। দই দিয়ে দিয়েছি, এরপরে এই গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। দইটাকে পেস্ট করে নিয়েছি। খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে দইটাকে, তাহলে কিন্তু এগুলো কেটে যাবে না। এগুলো কেটে গেলে খেতেও ভালো লাগে না। ভালো করে মিক্সিটা ধুয়ে দিয়ে দিচ্ছি জলটা। মাছগুলোকে ভেজে নিচ্ছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, মাছগুলোকে দিয়ে দেবো। ভালোভাবে ভেজে নেবো। মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখে না চাপ করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি জাল দিয়ে ভাজিনি, হালকা করেই ভেজেছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার সঙ্গে গোটা গরম মশলাও দিচ্ছি। এরপর দিয়ে দিলাম আগে থেকে করে নিতে পেস্ট। আমি দইয়ের পেস্টটা এখন দিচ্ছি না, তো পেঁয়াজ, আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা পেস্ট মধ্যে একটু জিরে দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। মশলা থেকে তেলটা ছেড়ে গেলে এই পেস্টটা দিয়ে দেবো ওর মধ্যে। পেস্টটা দিয়ে দিচ্ছি। একটু কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দইটা। এবার দইটা দিয়ে দিচ্ছি। দই পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে, তাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। জলটা ফুটে গেছে, আর মাছগুলোকে ঢেলে দেবো। সব মাছগুলোই দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। কতটা ফুটে গেছে, ভালো করে গরম মশলাটা দিয়ে অল্প পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা তৈরি হয়ে গেছে সুন্দর দই কাতলা। আপনারা এভাবে বাড়িতে বানাতে পারবেন।